16 বছর আগে মাছ শিকারে গিয়ে সাগরে নিখোঁজ হন ভোলার দৌলত খানের দিদারুল্লাহ গ্রামের ইব্রাহিম। তার স্ত্রী ইয়াসমিন জানান, কেবল স্বামী নন, দুই ছেলের মধ্যে বড় ডালিমও সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন 2022 সালের 24 অক্টোবর ঘূর্ণিঝড় চিত্রাঙে। মেঘনার ভাঙনে বসতভিটা হারিয়ে একমাত্র অবলম্বন প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ঠিকানা এখন সরকারি আশ্রয়ন প্রকল্পে। মানুষে কইতাছে ও মুক্কানের লাশ আছে, আমরা হেকুলে যাই পাই না, আর কোন সরকারের কোন এই পর্যন্ত সহযোগিতা পাইনি। পটুয়াখালীর রাঙাবালির ফাতেমা বেগমের স্বামী জহির পেদা 8 মাস আগে সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন। জীবিত নাকি মৃত জানা নেই কারো। অবুঝ 3 সন্তান নিয়ে সীমাহীন কষ্টে দিন কাটছে ফাতেমার। 2018 সাল থেকে খোঁজ নেই বরগুনার জেলে ইসমাইলের। 6 বছরেও স্বজনরা জানে না সে বেঁচে আছে কিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কখনো ঝড়, আবার কখনো জলদস্যুর হাতে জানমাল হারানো জেলেদের প্রতিটি পরিবারের গল্পই এমন। জেলেদের উদ্ধারে সরকারের কোনো পদক্ষেপ না থাকায় ক্ষোভের শেষ নেই স্বজনদের। সাগরে নিখোঁজ আমার বাবা, আমরা অনেক অভাবে আছি, কষ্টে আছি। বান্ধবীর বাবা মা ওদের স্কুলে আনতে যায়, বা আমার তো ওরকমের কেউ আনতে যায় না, তখন আমার অনেক কষ্ট লাগে। জেলে পরিবারগুলো ধ্বংস হয়ে যাইতেছে, নিখোঁজ জেলেদেরকে সহায়তা দেওয়া যায়, আমি এই দাবিটা করব। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, বনে জায়গা করতে না পেরে চোরাগোপ্তা হামলা ও লুটপাট করতে জলে ঠাঁইয়ের অপচেষ্টা চালাচ্ছে দস্যুরা। জলদস্যু এদের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের গোয়েন্দা টিম কাজ করে যাচ্ছে, তাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তবে বিভাগীয় প্রশাসনের দাবি, নিহত জেলে পরিবারগুলোকে সরকারি সাহায্যের পাশাপাশি নিখোঁজদের খুঁজতে চেষ্টা চলছে। ওই দেশের ফরেন মিশনের সাথে যোগাযোগ করবে এবং আলটিমেটলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করবে। মৎস্য অধিদপ্তরের তথ্যে 2016 সাল থেকে 2022 সাল পর্যন্ত 7 বছরে 609টি দুর্ঘটনায় 259 জন জেলে মারা গেছেন। নিখোঁজ 172 জেলে, আহত 1,500-এরও বেশি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।